প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 11 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 27 পৌষ 1431 বাংলা, 10 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা শিরোনাম করা হয়েছে অপ্রয়োজনে 8 স্থলবন্দর, গচ্ছা 450 কোটি টাকা। সাবেক মন্ত্রী এমপিদের প্রভাব, বিপুল জমি অধিগ্রহণ ও অবকাঠামো তেমন কাজে আসছে না। মাত্র 50 কিলোমিটারের মধ্যে নাকুগাঁও, গোবরাকুড়া, কড়ইতলি এবং ধানুয়া কামালপুর বন্দর। খাগড়াছড়িতে রামগঞ্জ স্থলবন্দরে অলস পড়ে আছে প্রায় 300 কোটি টাকার অবকাঠামো। দৌলতগঞ্জ ও দর্শনা স্থলবন্দর একটিও চালু হয়নি। রাঙ্গামাটির দুর্গম এলাকায় তেগামুখ স্থলবন্দরে নেই সড়ক যোগাযোগ। চুয়াডাঙ্গায় মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরত্বে। ঢামেকে এখনো বেওয়ারিশ 6 লাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দ্য টাইমসের প্রতিবেদন, মন্ত্রী টিউলিপের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে হলেও কেউ টিউলিপের স্থলাভিষিক্ত হতে পারেন। দুর্নীতির অভিযোগে মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি চাচি ও চাচাতো বোন। চাল বাজ চক্রে চড়া চালের বাজার। ভরা মৌসুমেও বস্তায় বেড়েছে সর্বোচ্চ 700 টাকা। বাড়তি দামে ভোক্তার নাবিশ্বাস। প্রতি কেজি মিনিকেট বিক্রি 80 থেকে 85 টাকা। 1 মাস আগে 72 থেকে 75 টাকা ছিল। সঠিক স্তরে তদারকি না থাকায় অসাধুরা সুযোগ পাচ্ছে, বলছেন ক্যাব। তদারকির মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণে আনা হচ্ছে ভোক্তা অধিকার। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার আরো কিছু স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ। কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচা হবে মিটারে। সাবেক ওসি ধরতে রেড অ্যালার্ট জারি। পলাতক উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলম। শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টা। সরকারি বেসরকারি ইপিজেড বাতিল হচ্ছে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন। ইপিজেড একই আইনে পরিচালিত হলে শ্রম বিরোধ ও শ্রম অসন্তোষ নিরসন সহজ হবে। কঠিন সময়ের মুখোমুখি শিল্পোদ্যোক্তারা। ব্যবসা বাণিজ্যে দীর্ঘমেয়াদী মন্দা। ঋণের সুদ 8% থেকে বেড়ে 16%। মূল্যস্ফীতি 10.89%। মজুরি বৃদ্ধি 8.14%। ডলারের দাম 86 টাকা থেকে বেড়ে 122 টাকা। মোট কর্মসংস্থানে 94%। বেসরকারি খাতে সরকারি খাতে 6%। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে অল্প বরাদ্দের প্রভাব রোগীর খাবারে। রাজধানীর ক্যান্সার ও কিডনি হাসপাতাল। প্রতিবেলা খাবারের জন্য রোগী প্রতি ব্যয় মাত্র 37 টাকা। পুষ্টিবিদ নেই 2 হাসপাতালে। বাণিজ্য ও সমাজ বিজ্ঞানে স্নাতক পাশ করে ডায়েটিশিয়ানের দায়িত্ব পালন করছেন 2 জন। পূর্ব পরিকল্পিতভাবে সৈকতে নিয়ে গুলি করে দুর্বৃত্তরা। কক্সবাজারে খুলনার কাউন্সিলর টিপু হত্যা। 5 জেলায় 5 অস্ত্র ও 14 রাউন্ড গুলি উদ্ধার। 10 জনের মৃত্যু। পুড়েছে 10,000 অবকাঠামো। লস এঞ্জেলেসের দাবানল। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরের 2টি আলাদা স্থানের দাবানলে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। কমপক্ষে 10,000-এর বেশি বাড়িঘর, অন্যান্য অবকাঠামো পুড়ে গেছে। তৃতীয় আরেকটি দাবানলের আশঙ্কায় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কোনাবাড়িতে মামলার ভয় দেখিয়ে ওসির চাঁদাবাজি। নায়িকা নিপুণের লন্ডন যাত্রা পণ্ড। প্রথমবারের মতো 5 জনের শরীরে শনাক্ত ব্যাট রিউ ভাইরাস। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, বলছেন সার্জিস আলম। ব্রয়লার মুরগির কেজি সর্বোচ্চ 220 টাকা। বাজারে ভরপুর শীতের সবজি, কমেছে দাম। মাছের দামেও স্বস্তি। দাম কমা বাড়ার মধ্যে পেঁয়াজ। এক আমের দাম 1600 টাকা। কিশোরগঞ্জের হাওরের একটি মসজিদে দান করা একটি আম উন্মুক্ত নিলামের মাধ্যমে 1600 টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার ইটনার মিরিঘা ইউনিয়নের লাইমপাশা ইউনিয়নের পশ্চিমপাড়ার বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজের নিলাম অনুষ্ঠিত হয়। 1600 টাকায় আমটি কিনেছেন লাইমপাশা ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ বলেন, মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা
এত দামে কিনেছি। কমেছে শীতের দাপট, মিলেছে সূর্যের দেখা, তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী 2 দিন। মাঠে থাকবে বিএনপির অঙ্গ সংগঠনগুলো, ঐক্যের রাজনীতি গড়ার প্রচেষ্টা তৎপর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ষড়যন্ত্র অপপ্রচার রুখতে। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবারে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচনী দলগুলোর মধ্যে মতপার্থক্য। স্থানীয় সরকার ব্যবস্থা ইউপি, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনকে এক আইনের আওতায় আনার কথা ভাবছে সংস্কার কমিশন। বিএনপি চায় জাতীয় নির্বাচন কবে করে ক্ষমতা হস্তান্তর, স্থানীয় নির্বাচন আগে চায় জাতীয় নাগরিক কমিটি। সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের আস্থায় নিয়ে অগ্রাধিকার ঠিক করা, অন্যথায় সমস্যা বাড়বে। আদালতে দণ্ডিত ট্রাম্প তবে পেলেন শর্তহীন মুক্তি, ঘুষ দেওয়ার তথ্য গোপন। ব্রডব্যান্ড ইন্টারনেটেও 10% সম্পর্ক শুল্ক, ব্যয় বাড়বে গ্রাহকের। শুল্ক কর বৃদ্ধির প্রভাব, করের চাপে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়। শতাধিক পণ্যের শুল্ক কর বৃদ্ধি, আইএমএফ সব সময় ভ্যাটের হার এক করার কথা বলছে, তবে সেটি 15% হতে হবে তা বলে দেয়নি সংস্থাটি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের। 8 পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিতে 11 ধরনের কোঠা। ভুল সিদ্ধান্তে নিঝুম দ্বীপে হরিণের বংশনাশ। মাল্টার নাগরিকত্ব চেয়ে পাননি তারিক সিদ্দিকের স্ত্রী কন্যা। ফাঁস হওয়া নথিপত্রের বরাতে গতকাল এক প্রতিবেদনে তথ্য তুলে ধরেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র দ্য ফিনান্সিয়াল টাইমস। এই ছিল প্রথম আলোর শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব, ক্রেতাদের উপর আরো চাপ। যেসব পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে সেগুলো সাধারণ মানুষ সবাই ব্যবহার করে, এতে পণ্য মূল্য বাড়বেই, এটির চাপ মানুষের উপর আসবে, ডক্টর জাহিদ হোসেন বলছেন। ফুসফুসের প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে, শিশু বয়স্কদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। 2024 সালে যক্ষা হাসপাতালে ভর্তি 4783 রোগী। উত্তরা থানা থেকে পালানো ওসিকে গ্রেপ্তারে সারা দেশে সতর্কতা জারি, দায়িত্বে অবহেলায় ওসি ও এসআই প্রত্যাহার। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ, তামিম ইকবাল বলেছেন। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ হতে পারে কাল। ট্রাম্পকে সাজা, তবে জেল জরিমানা নয়। অভিযুক্ত হওয়ার তথ্য রেকর্ডে থাকবে। পর্নো তারকাকে ঘুষের তথ্য গোপন। বেনাপোল দিয়ে 3 আসামি সহ 12 জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। আরো ভয়াবহ রূপে দাবানল পড়ল 32,000 একর জমি। ক্যালিফোর্নিয়ায় মৃত্যু বেড়ে 10 জন, ক্ষতি $5,000 কোটি। লুটপাটের অভিযোগে গ্রেপ্তার 20, নেভানোর কাজে কারাবন্দীরা। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা আছে উন্নতির চেয়ে বেশি দুর্নীতি আইসিটি সেক্টরে। নির্বাচনের প্রস্তুতি শুরু, ইসির অপেক্ষা সরকারের সিদ্ধান্তের। ভোটার তালিকার খসড়া প্রকাশ হয়েছে 2 জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 2 মার্চ। স্বস্তি ও উদ্বেগ দুটোই বিএনপিতে, খালেদা জিয়া ও তারেক রহমান দেশের বাইরে। ভ্যাটের কারণে কষ্ট বাড়বে সাধারণ মানুষের, ভ্যাট বৃদ্ধি। ঘোষণাপত্র সহ 7 দফা দাবিতে লিফলেট বিতরণ, সবার আগে খুনি হাসিনার বিচার চায় মানুষ, বলছেন সার্জিস আলম। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে আস্থাহীনতায় সংকটে বিনিয়োগ, 67 পণ্য সেবার শুল্ক বাড়ি অধ্যাদেশ জারি, আইএমএফ এর চাপে কর বৃদ্ধি। 100 টাকার কল ও ইন্টারনেট ব্যবহারে 56 টাকা কর। কাতার ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা করছি, বলছেন তারেক রহমান। মিয়া গোলাম পরোয়ার বলছেন খুনের মাস্টার মাইন্ডকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে ভারত। দাবানলে বাড়িহারা হলিউডের বহু তারকা, 10 জনের মৃত্যু। ক্ষতিগ্রস্ত এলাকায় লুটপাটের খবর। পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন কারফিউ। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে জনকণ্ঠ। জনকণ্ঠ শিরোনাম করা হয়েছে 8 বছরে পুঁজিবাজার হারিয়েছে 12 লাখ বিনিয়োগকারী, তারল্য সংকটে নাজুক বাজার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল। রমজানে ভোগ্য পণ্যের সংকট হবে না, কর্তৃপক্ষের আশাবাদ। চাল, ডাল, পেঁয়াজ, গম, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মশলা, খেজুর আমদানির শর্ত শিথিল। ছোট ছোট ভূমিকম্প, বড় ভূমিকম্পের পূর্বাভাস, বাড়াতে হবে সচেতনতা, ঝুঁকি মোকাবেলায় পরিকল্পনা গ্রহণের পরামর্শ। ভোলায় সার্জিস আলম বলছেন ঘোষণাপত্র যেন কয়েকজনের কথায় না হয়।
দোয়াচ্ছন্ন আকাশ, ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃত্যু বেড়ে 10, মূল্যস্ফীতি আরেক দফা বাড়ার আশঙ্কা, শতাধিক পণ্য সেবায় কর ভ্যাট বৃদ্ধির জের। এই ছিল জনকণ্ঠের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।